সুপ্রিয় শিক্ষার্থী, লিখুন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আমরা আজকেও অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। তো এখানে 31 নম্বরের আগে করানো হয়েছে, এখন দ্বিতীয় ভিডিওতে আমরা 30 নম্বর অঙ্কটি করব। তা আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অঙ্কটি করার সবাই চেষ্টা করি, কথা না বাড়িয়ে। এখানে কি আছে, যদি a স্কোয়ার মাইনাস 8a প্লাস 1 ইকুয়াল 0 হলে a কিউব প্লাস 1/a কিউবের মান কত? তাহলে আমাদের এই মান না হলে তো আমি এখানে সূত্র করে করতে পারবো না, বিধায় আমরা এখান থেকে মান আনবো। দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 8a প্লাস 1 ইকুয়াল 0, তাহলে বা a স্কোয়ার মাইনাস 8a প্লাস 1/a ইকুয়াল 0/a। অর্থাৎ তাহলে আমরা এই গত অঙ্ক এক্সের ক্ষেত্রে দেখছি যে 1/x ছিল, তাই না? তাহলে আমরা এখানেও কিন্তু 1/a কিউব পাইছি অঙ্কের মধ্যে, তাহলে এখানে কিন্তু 1/a কিউবের মান নাই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মনে রাখতে হবে যে এখানে যেহেতু a1 আছে, তাহলে 1-এর নিচে এ দ্বারা ভাগ করলে কি আসতেছে? 1/a আসতেছে, অর্থাৎ এখানে 1a কিউব আসতেছে। এখানে 1/a, এখানে 1/a কিউব আছে, অর্থাৎ ফর্মুলা হবে সূত্র। তো অঙ্ক করার সময় একটু রিল্যাক্সে অঙ্ক করতে হবে। অঙ্ক করার সময় মরা ভাব নিয়ে অঙ্ক বা টেনশন নিয়ে অঙ্ক করলে আমরা অঙ্কের অ্যান্সারও মিলাইতে পারবো না, এবং সর্বোচ্চ আমাদের মজা হলো গণিত যখন আমরা কোনো সর্বশেষ উত্তরটা ফলাফলটা বার করতে পারি, তখনই আমাদের এই অঙ্কের মধ্যে আনন্দ। এই আনন্দটা অন্য কোনো সাবজেক্টে আমরা পাবো না। তো দেখা যাক, এ দ্বারা একে ভাগ করলাম, তাহলে কি আসলো? a স্কোয়ার বাই a 8a/a প্লাস 1/a সমান 0। তাহলে আমরা এখন কি করব? 0কে ভাগ করলে 0 আসলো, অর্থাৎ 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে 0 আসে। এখানে লিখতে পারি এর দ্বারা ভাগ করে, এর দ্বারা ভাগ করে। তাহলে a স্কোয়ার কি এর দ্বারা ভাগ করলে আরেকটি a থাকে, a ক্যান্সেল 8 থাকে, এখানে প্লাস 1/a থাকে 0। তাহলে বা এখানে কি করতে পারি? a প্লাস 1/a ইকুয়াল মাইনাসেরটা ওই দিক যায় প্লাস ছিল, কী হলো? প্লাস আসলো। তাহলে এখানে কিন্তু a প্লাস 1/a কিউব আমি পাইছি, অর্থাৎ কিউবটার অর্থ ফর্মুলা হবে, কি হবে? সূত্র হবে। তাহলে এখানেও আমি a প্লাস 1/a পাইছি, বিধায় আমার এখানে সূত্র করা যাবে। তো অঙ্ককে ভয় না, অঙ্ককে জয় করতে হবে। কি করতে হবে? জয় করতে হবে। অঙ্ককে ভয় করলে অঙ্ক কী হবে? উত্তর বা ফলাফলটা আমাদের ভুল আসবে। তাই আমাদেরকে আনন্দের সাথে অঙ্ক করতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে যেহেতু মানটা পাইলাম, তাহলে এখন অঙ্ক করতে পারি। তাহলে আমরা কি পাইছি? এখন a কিউব প্লাস 1/a কিউব লিখলাম। তা কী পাবো? তাহলে a প্লাস b। তাহলে আমরা মনে রাখবো, কি মনে রাখবো? অঙ্ক করানো ব্যাপার না, ব্যাপার হলো যার যত বেশি টেকনিক সে তত বেশি অঙ্কের মধ্যে এগিয়ে। অঙ্ক করার সময় মন উৎফুল্ল রাখতে হবে, এবং মনে রাখতে হবে কোন জায়গায় কোন অঙ্কটা কিভাবে করতে হবে। এটা হলো বড়। সবাই অঙ্ক করি, কিন্তু কেউ দেখা যায় 100 পাই, কেউ আবার কি 40 পাবো, কেউ 70 পাবো। এর কারণ হলো যে যে যত বেশি টেকনিক বা কৌশলী হবে সে তত বেশি জীবনে উন্নতি করতে পারবে। তাহলে এখানে আমাদের যেহেতু মান নির্ণয়, তাহলে অবশ্যই আমাকে অনুসিদ্ধান্ত সূত্র ফলো করতে হবে। তাহলে a কিউব b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস a b ইন্টু আবার a প্লাস b। b মানে হলো 1/a, আর a মানে এখানে a। আচ্ছা, তাহলে এর মান কত পাইছি? 8 পাইছিলাম। 8-এর উপরে কিউব মাইনাস 3, উপরের এ নিচের এ, নিচে 1 আছে, তাহলে এটা নিচের এ, এটা হলো উপরের এ, ক্যান্সেল। তাহলে এখানে কি এর মান হলো 8। এখন 8-8 64 গুণন 8, অর্থাৎ 8 3বার গুণ, 8 গুণন 8 গুণন 8, দুইটা 8 গুণ করলে 64 গুণন আরেকটা 8 লিখলাম, 3 8 24। তাহলে 4 এটা 32,
3 থাকলো 6 48 আর 3 হচ্ছে আমাদের 51/24। 4 আছে 2কে 12 ধরলাম, 12 ধরতে কত হচ্ছে 8 4 12 হাতে 1 3। এখন 3 আছে 11 মিলাতে কত 8 8 3 11 হাতে আবারও থাকলো 1, তাহলে 1 আছে 5 মিলাতে 4 থাকলো। তাহলে আমরা এখানে 8-এর উপর কিউব মানে 8 গুণ 3 আসছে 24 না, তার মানে 8 হলো 3 বার গুণ, তাহলে 2টা 8 গুণ করে 64 আর একটা 8 গুণন থাকলো। তাহলে 64কে 8 দিয়ে গুণ করলে 512, এই দিক 3 আসছে 24, 24 মাইনাস করলে 488। তাহলে সবাই ভালো থাকো, অঙ্কটি আশা করি সবাই বুঝেছো। এরপরে কথা হবে নতুন কোনো অঙ্ক নিয়ে। প্রতিদিন অঙ্কটি ভালোভাবে বা যে কোনো অঙ্কটি যা বুঝবা সেই অঙ্কটি ভালোভাবে করতে হবে, তাহলে অঙ্ক বা গণিত সাবজেক্টে আমরা ভালো কিছু করতে পাবো, আর অঙ্ক করার সময় কোনো টেনশন করা যাবে না। সবাইকে ধন্যবাদ বলে আজকে এই পর্যন্ত শেষ।